মাত্র 850 টাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামের একটি অ্যাডভেঞ্চার স্পট আর একটি সি বিচ দুইটা আজকে এই ভিডিওতে দেখাবো। সব থেকে মজার বিষয় হচ্ছে কি এই ছোট্ট একটা ট্যুরে অনেকটা অভিজ্ঞতা নিলাম, যে অভিজ্ঞতার কারণে বাংলাদেশে যে কোনো প্রান্তে খুব কম খরচে অনেক এনজয় করে আসতে পারবো। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, যখনই আপনারা পাহাড়ে ঘুরবেন বা ঝর্ণাতে ইজবেন 100% সতর্ক থাকবেন, কেননা এখানে নানা রকম পাহাড়ি জোক এবং চিকন সুতার মতো সাপ আছে, যে জোক এবং সাপগুলা খুবই আক্রমণাত্মক এবং বিষধর। আপনারা অবশ্যই পাহাড়ে এবং জঙ্গলে যারা ঘুরবেন 100% সাবধান থাকার চেষ্টা করবেন। ভোরের আলো ফুটতেই আমরা হালকা কিছু খেয়ে নিলাম। খাবারটা খেয়ে বাইরে তাকাতেই এত সুন্দর একটা ওয়েদার দেখে আমরা তো সবাই অবাক, কারণ বৃষ্টির সকাল এত সুন্দর হয় আগে জানতাম না। ট্রেন থেকে সীতাকুণ্ড নেমেই প্রথমে আমরা হালকা নাস্তা করে নিলাম, পরোটা, ভাজি এবং ডিম। বাজেট আমাদের কম, ট্যুর হবে গরম। সীতাকুণ্ড থেকে সিঞ্জিতে উঠে 7 জন চলে গেলাম রেলগেটে। রেলগেট থেকে 2 মিনিট হাঁটলে চলে আসে টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট নিয়ে ঢুকতে হয় পাহাড়ে। পাহাড়ে ঢুকতে প্রথমে 2 থেকে 3টা সাইনবোর্ড আপনার চোখে পড়বে, যেগুলোতে পাহাড়ের কিছু নিয়ম নীতি লেখা আছে। এইখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার পায়ে হেঁটে পার হতে হয়। আর অবশ্যই পায়ে হেঁটে পার হওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন, কেননা এখানে সাপ এবং জোক ভয়টা একটু বেশি। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তাগুলা এতটাই ভালো লাগছিল যে বলার মতো ছিল না। আমরা যখন সবাই আনন্দ উল্লাস করতেছি, তখন আমাদের বড় ভাই একটা জিনিস দেখলো, যেটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। এমন একটা জিনিস দেখলাম যা আমি জীবনের এই প্রথম দেখলাম। পাহাড়ে এত ভয়ঙ্কর রকমের সাপ থাকে সেটা আমি টিভিতে আগে দেখেছিলাম, এখন বাস্তবেও দেখলাম। এইসব সাপ যদি একবার শরীরে ঢুকে তাহলে রোগে রোগে ঘুরতে পারবে অনায়াসে। এগুলা দেখার পর আমরা আরো সাবধান হয়ে যাই এবং আমরা আবার চলতে শুরু করলাম। একটু সামনে যেতেই দেখি এক ঝাঁক ছোট মাছ ঝর্ণার পানিতে খেলাধুলা করতেছে। মাছ ধরতে না পেরে মনের আনন্দে ছুটে চললাম ঝর্ণার দিকে। পাহাড়ের মাতাল হাওয়া পার হতেই সবাই চলে আসলাম ঝর্ণার কাছে। ঝর্ণার কাছে আসতেই প্রথমে পড়বে একটা নালা। নালাটা পাস করে ঝর্ণার উপরে যাওয়া যায়। ঝর্ণার অপরূপ সৌন্দর্যে আমরা একে একে ছবি তুলতে শুরু করলাম, ভিডিও করতে শুরু করলাম। প্রথম ঝর্ণার এই জায়গাটা মারাত্মক পিছলা, তবে যাই হোক সবাই সবার মতো করে এনজয় করা শুরু করলাম এবং আমি একটা শাহরুখ খানের পোজ দিলাম, দেখি কেমন লাগে। প্রথম ঝর্ণাটা পার হলেই দ্বিতীয় ঝর্ণা। দ্বিতীয় ঝর্ণার রূপটা হচ্ছে প্রথম ঝর্ণা থেকে ভিন্ন, কারণ যখন বন্যা আসে তখন পানির আঘাতে মাটিগুলো ধারালো হয়ে যায়। দ্বিতীয় ঝর্ণা পার করে চলে আসলাম তৃতীয় ঝর্ণায়। পাহাড় এবং ঝর্ণার মজাটা শেষ করে আমরা একটা সিনজি নিয়ে চলে আসলাম গুলিয়াখালী সি বিচ। রূপসী ঝর্ণা থেকে গুলিয়াখালী সি বিচের সিনজি ভাড়া মাত্র 220 টাকা। বৃষ্টি থাকার কারণে সি বিচের রাস্তাটা কাদায় ভরা ছিল। কষ্ট করে বিচের রাস্তাটা পার হয়ে চলে আসলাম বিচের মধ্যে। বিচের যে ওয়েদারটা ছিল সেটা বলে বোঝানো সম্ভব ছিল না। বিচের মধ্যে আসলাম, এত সুন্দর একটা মাঠ, যদি এখানে ফুটবল না খেলি তাহলে কি আর হয়। ফুটবল খেলা শুরু করতে ফুটবল নিয়ে মারামারি লাগাই দিল রুবেল ভাইয়ের বন্ধু। তারপরে আমাদের খেলা শুরু হয়ে যায় 7 জন গোল করে টিম করে। খেলাটা একটু শেষ করে সামনে তাকাতেই দেখি 2 থেকে 3টা দোলনা। সর্বশেষে নেমে গেলাম সি বিচে। বিচের ফিল নেওয়া শেষ করে আমরা সবাই বসে পড়লাম কার্ড খেলতে। যদিও আমি কার্ড খেলা পারি না, সবাই খেলছিল, আমি বসে বসে দেখছিলাম আর ভিডিও করতেছিলাম। কার্ড খেলা শেষ করেই লাঞ্চ করতে চলে গেলাম গুলিয়াখালী সি বিচের এক হোটেলে। ক্লান্ত শরীর নিয়ে এরকম একটা প্রাকৃতিক রেস্টুরেন্টে বসে খাওয়ার মজাটাই অন্যরকম। অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির দিকে রওনা হলাম এবং বিকেল 5টা ট্রেনে আমরা ব্রাহ্মণবাড়িয়া চলে আসলাম।